পরম করুণাময় ও অসীম দয়াময় আল্লাহর নামে শুরু করছি। গল ব্লাডার স্টোন বা পিত্তথলির পাথর গলিয়ে ফেলতে খুবই কার্যকরী ও শক্তিশালী ঘরোয়া পদ্ধতিগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন, প্রয়োজনে খাতায় নোট করে রাখুন, তাতে আপনার সুবিধে হবে ইনশাল্লাহ। ১. অ্যাপেল এবং অ্যাপেল সিডার ভিনেগার। কেন কার্যকর? অ্যাপেলে থাকা ম্যালিক অ্যাসিড পাথর গলাতে সাহায্য করে এবং অ্যাপেল সিডার ভিনেগার কোলেস্টেরল জমতে বাধা দেয়। কিভাবে ব্যবহার করবেন? ১ গ্লাস অ্যাপেল জুসে ১ টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে দিনে ২ বার পান করুন, অথবা ৫ দিন ধরে প্রতিদিন ৪ গ্লাস অ্যাপেল জুস এবং ৪-৫টি অ্যাপেল খান। ২. কালো জিরা। কেন কার্যকর? কালোজিরায় প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যা পিত্তথলির পাথর কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে ১০ সপ্তাহ নিয়মিত সেবনে পাথর কমে যায়। কিভাবে ব্যবহার করবেন? সামান্য কালোজিরা বা এর তেল মধুর সাথে মিশিয়ে দিনে ২ বার খালি পেটে খান। ৩. হলুদ এবং দুধ। কেন কার্যকর? হলুদে প্রাকৃতিক প্রদাহ বিরোধী উপাদান রয়েছে, যা লিভারের কার্যকারিতা বাড়ায় এবং পিত্ত প্রবাহ উন্নত করে। কিভাবে ব্যবহার করবেন? ১ গ্লাস হালকা গরম দুধে ১ চা চামচ হলুদ গুঁড়া মিশিয়ে প্রতি রাতে পান করুন। ৪. অ্যালোভেরার রস। কেন কার্যকর? অ্যালোভেরা লিভার ও পিত্তথলির বিষক্রিয়া দূর করে এবং পিত্ত প্রবাহ উন্নত করে। কিভাবে ব্যবহার করবেন? অ্যালোভেরার রসের সাথে মধু মিশিয়ে নিয়মিত পান করুন। ৫. নাশপাতির রস। কেন কার্যকর? নাশপাতিতে পেকটিন থাকে, যা কোলেস্টেরল জমতে বাধা দেয়। কিভাবে ব্যবহার করবেন? ১ গ্লাস গরম জলে ১ গ্লাস নাশপাতির রস এবং ২ চা চামচ মধু মিশিয়ে দিনে ৩ বার পান করুন। ৬. মূলা বা র্যাডিশ। কেন কার্যকর? মূলা পিত্ত প্রবাহ উন্নত করে এবং পাথর অপসারণে সহায়ক হতে পারে। কিভাবে ব্যবহার করবেন? নিয়মিত ৬টি মধ্যম আকৃতির মূলা খান। ৭. জলপাইয়ের তেল বা অলিভ অয়েল এবং লেবুর রস। কেন কার্যকর? জলপাইয়ের তেল পিত্ত প্রবাহ উন্নত করে এবং পাথর বের করে দিতে সাহায্য করে। কিভাবে ব্যবহার করবেন? ষষ্ঠ দিনে সন্ধ্যা ৬টা ও রাত ১০টায় অর্ধেক কাপ লেবুর রসের সাথে অর্ধেক কাপ জলপাইয়ের তেল বা অলিভ অয়েল সাথে ১ চামচ এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে পান করুন। এরপর আপনার পাতলা পায়খানা শুরু হতে পারে, তাতে ভয় পাবেন না, এতে কোনো ক্ষতি হবে না আপনার। পরের দিন সকালে মলের সাথে সবুজ পাথর বের হয়ে যাবে ইনশাল্লাহ। তবে আপনি চাইলে একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নিন। আল্লাহ হাফেজ। মনে রাখবেন, এই প্রক্রিয়া চলাকালীন ভাত, রুটিসহ অন্যান্য কোনো খাবার খাওয়া যাবে না। খিদে পেলে আপেল, পেয়ারা ও সরু পাতার শাকসবজি সেদ্ধ করে খান। লবণ, ঝাল একেবারেই কম ব্যবহার করুন।